কাকা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমাদের আসতে বললেন কি ব্যাপারে বলেন তো? আপনাদের আসতে বলেছি, আমার এই মেয়েটা অনলাইনে বিয়ে দেবো, এই জন্য আসতে বলেছি। মানে আপনার মেয়ের অনলাইনে বিয়ে দেবেন? হ্যাঁ। আচ্ছা, এখন ঘটনা হয়েছে যে আপনি এই যে ফ্যামিলিগতভাবে কি পাত্র দেখছিলেন আপনার মেয়ের জন্য? পাত্র দেখি, তারা টাকা পয়সা চাই বলে তো আমি আপনাদের কাছে ফোন দিচ্ছি। এই ঘটক বটক আসে না পাত্র নিয়ে? ঘটক আসে প্রথমেই কয় কি আমার টাকা দাও 500, আমি চা নাস্তা খাবো, আমি ওই যে গাড়ি ভাড়া দিয়ে আইছি, আর মেয়ে বিয়ে দিয়ে দেবো, তুমি 10,000 টাকা আমার দেবা। মানে বলতেছে যে মেয়ের বিয়ে হইলে 10,000 দিতে হবে? হ্যাঁ। বিয়ের ফ্রিতে দিতে হবে 10,000? বিয়ে কাবিন যেদিন হবে ওই দিনই তো ঘটকরে 10,000 দিতে হবে। আমি বাবা কই থেকে এই 10,000 পাবো? আমার আর বিয়ে শাদী না হইলে এসে কয় তেলের টাকা, হুন্ডের তেলের টাকা দেন না? হ্যাঁ, ওই যে আসি 500 টাকা আছে আগে। এগুলো কি সরকারি ঘটক না ওই যে বেসরকারি? মানে সরকারি ঘটক কে ও গ্রামের ঘটক তা বলতে পারে না, ঘটকে আসে ওই কথা বলে। ওই সম্বন্ধ নিয়ে আসলে মনে করেন যে সে বাউচার দেয় না? হ্যাঁ। যাই হোক, সমস্যা না। এখন ঘটনা হয়েছে যে আপনার ফ্যামিলিতে আছে কে কে, সদস্য কে আছে? আমার এই মেয়ে ছাড়া আর কেউ নেই বাবা। হ্যাঁ, এই ববের পরে আপনার মেয়ে আছে? আমার এই মেয়েটাই, আর কেউ নাই? আর কেউ নাই। ছেলে সন্তান নাই আর কেউ? না, ওর মা ছোটবেলায় তুই মারা গেছে, আমি কোলে কায়ের মানুষ করেছি। এই যে এই ঘর কি আপনার? এই গড্ডক আমার এই কি অবস্থা! ঘর টর এগুলো কি আপনার চেয়ারম্যান মেম্বার নাই এলাকায়? আছে। তারা কি এসে একটু ঘর টর দেয় না, আপনার দিতে পারে না? না, তার একটু আসতে বলি, তাকে সময় হয় না। আর মেম্বার কয় কি 2,000 টাকা দিবা, তাহলে তোমার একটা কার্ড করে দেবো। তাহলে আমার টাকাও নেই, আমার কার্ডও হয় না। আপনি চালান কি? আপনি কি আচ্ছা আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি ওই ক্ষেত কামারি কাজ করি, আর মাঝে মধ্যে রিক্সা চালাই। তো এই বয়সে পারেন রিক্সা চালাইতে? রিক্সা চালাতে আমি পারি, মানে ওই অন্য মানুষ চালায় সারাদিন, আমি চালাই একবেলা। একবেলা চালাই, মানে আমাকে মায়ের পুতির যে হয়, মানে খোরাকটা ওদের আমি চলে আসি, রোদে থাকতেই পারি না। আচ্ছা, এই যে আপনার আব্বা যে আপনার জন্য পাত্র দেখতে আছে, এখন অনলাইনে পাত্র দেখলে বিয়ে করবেন আপনি? ইনশাল্লাহ করব। যদি ভালো পাত্র হয় আমার আব্বুকে দেখে রাখে, তাহলে অবশ্যই করে রাখবো। আগে পরে কি বিয়ে শাদী করছিলেন আপনি? জি না। বিয়ে শাদী হয় না আগে, না? জি না। কি করেন, কাজ করেন কি আপনি? আমি তো কোনো কাজ করি না, বাড়িতে থাকি, এই যে বাড়ির টুকটাক কাজ করি। আব্বু গাড়ি চালায় আসে, ওই যা টাকা টুকা পায় ওগুলো দিয়ে আমরা দুজনে কষ্ট করে চলি, বাপ বেটি। আচ্ছা, এখন ঘটনা হয়েছে কাকা, কি ধরনের পাত্র খুঁজতেছেন আপনার মেয়ের জন্য? পাত্র একটা ছেলে হলি হয়, মানে খুব ভালো হতে হবে, যেন কিছু না খাটতে পারে, এরকম একটা ছেলে। যে আমার মতন রিক্সা লোক, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঘটনা হয়েছে আপনি বলতেছেন যে রিক্সা লোক, ভ্যানা লোক, সমস্যা নাই, মন মানুষের সাথে ভালো হইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, গরিব কোনো সমস্যা না, হ্যাঁ, কি? হ্যাঁ। তো এখন আমি গরিব, মানে আমার মেয়ে কি বড় লোকে নেবে? এই গরিবই হোক। এখন ঘটনা হয়েছে আপনি বলতে আছেন যে দেখা যায় অনলাইনে বিয়ে করলো, বিয়ে করার পর 2 দিন পর ছাইড়া দিল। এরকম হইলে তো মহাবিপদ আপনার। এইরকম যেন হয় না, হ্যাঁ, এই জন্য তো আমি অনলাইনে ফোন দিছি। এরকম হইলে তো আপনি মনে করেন যে হাই ফলনে মরবেন। মানে আমি হাত ছুড়ে মারা যাবো। কারণ ঘটনা হয়েছে আপনি এমনিতে বিয়ে শাদী দিতে পারতেছেন না, আপনার ঘর দুয়ার নাই। হ্যাঁ, এই ভাঙ্গাচুরা ঘরে আপনি থাকেন, এরপর যদি মেয়ে মনে করেন আবার সাইডে মেরে দেয়, তাইলে তো মনে করেন যে সমাজের লোকে বিভিন্ন কথা বলবে, আর আপনিও তো মনে করেন আরেক বিপদে পড়বেন। আর এই মেয়ে আর কোন জায়গায় বিয়ে কথা। তো দর্শক ভাইরা, আপনারা তো দেখলেন এই চাচা আসলে খুব অসহায়। এই ঘরের কন্ডিশন দেখেন, খুব বাজে অবস্থা। এখন একটা মেয়ে আছে তার, এখন সে বিয়ে দিতে চাচ্ছে, ঘটকের মাধ্যমে দিতে পারতেছেন না। ঘটকে নাকি এসে টাকা পয়সা দাবি করে। তো যাই হোক, সে এখন নিরুপায় হয়ে আমাদের অনলাইনে কল দিচ্ছে, এখন অনলাইনের মাধ্যমে সে বিয়ে দিতে চাচ্ছে। যদি কোনো ব্যক্তি থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।